বর্ষা মাসে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার কার ভালো লাগে। আমার তো ভীষণ পছন্দ এই খাবারটা, খিচুড়ির সাথে আচার। তো এইখানে আমি খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্না করার জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি। এইখানে আলু, গাজর, মিষ্টি কুমড়া, তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। আর এই হাঁড়িটার মধ্যে গরুর মাংস রান্না করা ছিল, তো গরুর মাংসটা তুলে নিয়েছি, কিছুটা ঝোল রেখে দিয়েছি, মানে খিচুড়িতে একটু টেস্টটা বাড়ানোর জন্য আর কি। গরুর মাংসের ঝোলের মধ্যেই আজকে এই খিচুড়িটা রান্না করব। তো সব কাটাকুটা শেষ, এখন আমি এইখানে ধুয়ে রাখা চালটা দিয়ে দিব। এখানে আমি মুসুর ডাল আর চাল নিয়েছি, মুগ ডালও নিয়েছি। মুগ ডালটা আমি আগে ভেজে নিয়েছি। কাঁচা মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু একটা মুগ ডালের গন্ধ আসে, কিন্তু যদি আমরা ভেজে রান্না করি তাহলে কিন্তু খুবই ভালো লাগে ওইটার ঘ্রাণটা। কাঁচা মুগ ডাল দিয়ে আমি খিচুড়িটা একদমই খেতে পারি না। তো আমি চালটাকে ধুয়ে তারপর আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পানির মধ্যে, তো এখন পানিটাকে ঝরিয়ে দিয়ে দিচ্ছি। আজকের খিচুড়িটা কিন্তু নরম খিচুড়ি হবে, শক্ত না, যাকে বলে আর কি লেটকা খিচুড়ি। তো এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, 1 চা চামচ করে আদা বাটা, 1 চামচ রসুন বাটা, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর দিয়ে দিব ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া। তো সব কিছু মানে পরিমাণ মতো, আমার খিচুড়ি যতটুকু রান্না করবো সেই অনুযায়ী আর কি মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। তো এই তো সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল পরিমাণ মতো, এই হাফ কাপের থেকে একটু কম আর কি। তো দিয়ে তারপর এই সমস্ত কিছু হাত দিয়ে চটকে চটকে মেখে নিব। এখন পর্যন্ত যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। তো আমার খিচুড়িটা কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেব এখানে অনেকটা পরিমাণে, যেহেতু আমি নরম খিচুড়ি রান্না করব। এখন ঢাকনা দিয়ে ডেকে চুলাটাকে অন করে দেব। তো এই তো খিচুড়িটা কিন্তু প্রায় ফুটে উঠেছে, এখানে একটু নেড়ে চেড়ে দিব। আর এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢাকবো না, কারণ ঢাকনা দিয়ে ঢাকলে এটা পড়ে যাবে। তো খোলা রেখে আস্তে আস্তে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে খিচুড়িটা আমি রান্না করে নিব। তো আমার হাঁড়িটা মনে হয় ছোট হয়ে গেছে, তো খিচুড়িটা অনেক পরিমাণে বেশি রান্না করছি। তো এই তো আমার খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো এখন আমি আরেকটু রান্না করব। তো নামানোর আগ দিয়ে একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিব। তো এটা কিন্তু আমি প্রথম অবস্থায় দিইনি, যখন খিচুড়িটা প্রায় হয়ে এসেছে তো গরম মশলাটা দিয়ে তারপর একটু ফুটিয়ে নামিয়ে নিব আর কি। তো এই তো আমার খিচুড়ি রান্না রেডি, এখন আমরা খেতে বসে গিয়েছি। তো খিচুড়ির সাথে আছে আমের আচার, টক মিষ্টি জাল স্বাদের আমের আচার, আর গরুর মাংসের কালা ভুনা। তো আজকে এইগুলো দিয়েই মজা করে বৃষ্টির দিনে বসে বসে খিচুড়ি খাচ্ছি আর কি, দুপুরের লাঞ্চের সময়। তো আর একটু বেশি করে রান্না করেছি, বাচ্চারা রাত্রেও খাবে এর জন্য, কারণ আমার বাচ্চারা খিচুড়ি, বিরিয়ানি এগুলো খুবই বেশি পছন্দ করে। তো যখন আমি রান্না করি একটু বেশি করে রান্না করার চেষ্টা করি, যেন ওরা 2 বেলা করে খেতে পারে।